তোমার সবাই অনেক বেশি ভালো আছে। আমি আছি তোমাদের মান ভাইয়া। আজকে আমি তোমাদের কিছু সতর্ক বার্তা দিব যে ফ্রি টেস্টে এসে এই ভুল করলে তুমি নিশ্চিত মারা খাওয়া। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিওটা। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা এই মারাটা না খায়, আর তুমি তো অবশ্যই সতর্ক হবে। তো চলো নতুন কিছু শিখা। নতুন কিছু শিখা বলতে এখানে বলছি আমি তোমাদের, যার অনেকের অনেক টপিক করা হয় না, অনেকের অনেক অধ্যায় করা হয় না, যার যতটুকু করা হয়েছে, অনেকের ফিজিক্সের 3টা চ্যাপ্টার করা হয়েছে, অনেকের 4টা চ্যাপ্টার করা হয়েছে, যার যতটুকু করা হয়েছে। ম্যাথে যদি 17টার মধ্যে তোমার 7টা চ্যাপ্টার করা হয়ে থাকে, এরপরে হচ্ছে বায়োলজিতে যদি তোমার 5টা চ্যাপ্টার করা থাকে, কেমিস্ট্রিতে যদি 6টা চ্যাপ্টার করা থাকে, এইভাবে যার যতটা চ্যাপ্টার করা আছে, তুমি মনে করো তোমার আছে 10-12টা বা পুরো বই তোমার ফ্রি টেস্টে দিয়ে দিছে, তুমি তাহলে তোমার দরকার নাই ওই টপিক গুলা চ্যাপ্টার গুলো যায় পড়ার। আর যদি তোমার মানে পড়া আছে বা অনেকদিন সময় আছে, প্রায় 15-20 দিনের মতো, তাহলে আমি বলবো তুমি দেখতে পারো, সমস্যা নাই। কিন্তু তা তোমার সময় আছে হাতে 3 থেকে 4 দিন, তাহলে তুমি নতুন অধ্যায় শিখার দরকার নাই। এটা করলে তুমি নিশ্চিত মার খাবে। কোনোভাবে নতুন কিছু শিখা যাবে না। এরপরে হচ্ছে পারবা কিন্তু লেখা আসতে পারবে না। তোমরা অনেকে আছো হয়তো তোমার অনলাইন ক্লাস করো, অনেক অনলাইন ক্লাস করো, যে তোমরা দেখে যাও, ভাইয়েরা সলভ করাই দেয়, তোমরা শুধু দেখে যাও, তোমরা নিজেরা হাতে কলমে সলভ করো না। ভাইয়েরা সলভ করার সাথে সাথে তুমি অবশ্যই হাতে কলমে নিজে সলভ করবা। তুমি এই জিনিসটা অবশ্যই করবে, নাহলে তুমি কোনোভাবে পারবা না। তুমি পারবা, তুমি করে আসতে পারবা না। এরপরে হচ্ছে স্মার্ট পেপার। তুমি হয়তো একটা মেড ইজি বা যে কোনো টেস্ট পেপার বা গাইড তোমরা অবশ্যই কিনছো, এই গাইড খুললে দেখবে অনেকগুলো, একটা চ্যাপ্টার উপরে যেমন গতি চ্যাপ্টার উপর কম না হলে 40 থেকে 50টা সিকিউ আছে। তো 40 থেকে 50টা সিকিউ তোমার কোন করার দরকার নাই। এর থেকে এক গোলে আছে, তুমি 6 থেকে 7টা সিকিউ করলে এনাফ। কয়টা টাফের সিকিউ হয় এটা দেখলে তোমার চলবে। স্মার্ট উপায়ে পড়ালেখা করতে হবে। তুমি গদ বাতা 40 থেকে 50টা সিকিউ সলভ করার দরকার নাই। 6 থেকে 7টা টাইপের সিকিউ হয়, যে কয়টা টাইপের সিকিউ হয়, টাইপের সিকিউ গুলো তুমি পারলে তোমাকে প্রশ্ন যতভাবে ঘুরিয়ে দেখ তুমি পারবা। গদ বাতা 40 থেকে 50টা সিকিউ সলভ করার দরকার নাই, স্মার্ট উপায়ে পড়ালেখা করতে হবে। এরপর হচ্ছে ওয়ান শটের ফা দেওয়া। অনেককে দেখবে যে তোমাদের ওয়ান শটে 0 থেকে হিরো বানিয়ে দিবে, কিন্তু তুমি যে হিরো হয়ে থাকবা, কিন্তু আসলে কিছুই হবে না। যা তুমি স্যার ওয়ান শট কোনটা করতে, যেমন তোমার যে 5টা চ্যাপ্টার পড়া হয়েছে, এই চ্যাপ্টারে তুমি রিভিশন দেওয়ার জন্য ওয়ান শট দেখতে পারো, কিন্তু তোমার এই চ্যাপ্টার পড়াই হয় নাই, বেসিকে পড়া হয় নাই, তুমি ওয়ান শট দেখার দরকার নাই। আর অনেকে নামি দামি প্ল্যাটফর্ম আছে 22 থেকে 22 থেকে আরে কি লিখছি 22 থেকে 26 ঘন্টার ওয়ান শট দেয়। আর এই 26 ঘন্টা ওয়ান শট দেয়, 22 থেকে 26 ঘন্টা ওয়ান শটের কোনো দরকার নাই। সর্বোচ্চ ওয়ান শট ওয়ান শট সর্বোচ্চ এখানে লিখে দিই, ওয়ান শট সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 আওয়ার। এর থেকে বেশি হলে তুমি এই ওয়ান শটটা করার দরকার নাই। আর যে এগুলো ওয়ান শট করবে, তুমি হয়তো ফিজিক্সে 5টা চ্যাপ্টার পড়া হয়েছে, এই 5টা চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য ওয়ান শট করতে পারো, কিন্তু তুমি যে চ্যাপ্টার গুলো পড়া হয় না, এগুলো যদি তুমি ওয়ান শটে করো, তাহলে তুমি নিশ্চিত মারা খাবা। এরপরে হচ্ছে ওভার স্মার্ট বাবা। আরে ভাই এ তো সলভ করা দিতেছে, ক্লাসে দেখতেছি আমি সব পারতেছি, বুঝতেছি, কিন্তু তুমি নিজে করতেছো না। আমি সব পারি, এই প্রশ্ন যেটা ভাই বুঝাইতেছে, টপিক বুঝাচ্ছে, সূত্র দেখাইছে, পড়াইছে, আমি দেখে পাইতেছি, কিন্তু তুমি নিজে করতেছো না। ওভার স্মার্ট আমি পারি। আর তুমি এসএসসি তে এইতে ভালো করছো, এর মানে এসএসসি তে ভালো করবা, এসএসসি প্রি টেস্টে ভালো করবা, এর কোনো গ্যারান্টি নাই। এরপরে হচ্ছে অতিরিক্ত চিন্তা করা। অতিরিক্ত চিন্তা, প্রি টেস্টে কি হবে কি আসবে, তোমাকে যে চ্যাপ্টার গুলো দেওয়া হয়েছে, তুমি যে আর আমার চ্যানেল থেকে যে সাজেশন গুলো দেওয়া হয়েছে, এই সাজেশন গুলো ফলো করলে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা। অতিরিক্ত চিন্তা করার দরকার নাই। ঠান্ডা মাথায় মাথায় পরীক্ষা দিবে। এখানে 6টা পয়েন্ট দিচ্ছে, 6টা পয়েন্ট অবশ্যই তোমার মাথায় রাখবে। এই পয়েন্ট গুলো মাথায় রেখে কাজ করলে তোমরা প্রি টেস্টে অনেক ভালো করতে পারবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করো। আর কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও বলো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের কে হেল্প করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।